আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে রেশন কার্ডের কেওয়াইসি না করায় বহু রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। পাশাপাশি অনেকেই আছেন যারা রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পরে অ্যাক্টিভ করার জন্য কেওয়াইসি করিয়েছেন বা আধার কার্ড লিঙ্ক করিয়েছেন, কিন্তু এখনও বহু রেশন কার্ড এমন রয়েছে যেগুলো ডিঅ্যাক্টিভেট এবং বর্তমানে সেই রেশন কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। বর্তমানে সেই রেশন কার্ড দিয়ে আপনারা আর কোনো রকম রেশন সামগ্রী পাবেন না। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা রেশন কার্ডের নতুন লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, পাশাপাশি কিভাবে দেখবেন যে রেশন কার্ডের নতুন লিস্টে কার কার নাম রয়েছে আর কার কার নাম বাতিল করা হয়েছে। আর যদি এই লিস্টে আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তী সময় থেকে রেশন সামগ্রী সেই কার্ডে পাবেন না। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো রেশন কার্ডের যাবতীয় কাজ করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তো food.wb.gov.in লিখে সার্চ করলেই কিন্তু পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটে কিন্তু অনেকগুলি আপনারা অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু যাবতীয় রেশন কার্ডের কাজ আপনারা করতে পারবেন। এবং রেশন কার্ডের লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন, ওয়েবসাইটের নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন একদম লাস্টে একটা অপশন রয়েছে এফপিএস ওয়াইজ লিস্ট অফ বেনিফিশিয়ারিজ। তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। দেখতে পারবেন টোটাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে টোটাল ডিস্ট্রিক্টের লিস্ট চলে এসছে এখানে। আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। প্রথমে আপনারা এখান থেকে জেলা সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে জেলা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে থাকবে তহসিল বা ব্লক নেম। তো এখান থেকে আপনারা তহসিল বা ব্লকের নামটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা ব্লকের নামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। আপনার ব্লকে কতজন ডিলার রয়েছে বা এফপিএস রয়েছে তাদের কিন্তু সম্পূর্ণ লিস্ট এখানে চলে আসবে। এইবার আপনারা যে ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী নেন সেই ডিলারের নাম এখান থেকে চুজ করবেন। দেখতে পাচ্ছেন চলে এসছে সিরিয়াল নাম্বার। প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার, তারপরে এফপিএস নেম, তারপরে সেই যে ডিলার তার কাছে কতগুলি AY, PHH, SPHH বা AOY, RKSY1 বা RKSY2 ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, কতজনের রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এইবার আপনারা কি করবেন, আপনার যে ডিলার বা আপনার যার থেকে রেশন সামগ্রী নেন চাইলে কিন্তু আপনারা এখান থেকে এই লিস্ট ডাউনলোড করতে পারবেন, PDF বা এক্সেল ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আপনারা কি করবেন, আপনার যে ডিলার সেই ডিলারের নাম এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। ডিলারের নাম সিলেক্ট করলে কিন্তু সেই ডিলারের আওতায় যতজন গ্রাহক রয়েছে অর্থাৎ রেশন কার্ডের গ্রাহক রয়েছে সম্পূর্ণ লিস্ট আপনার সামনে চলে আসবে। এবং এই লিস্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার এলাকায় কতজনের নাম RKSY1 ক্যাটাগরিতে রয়েছে, কতজনের নাম RKSY2 ক্যাটাগরিতে রয়েছে, কতজনের নাম SPHH, কতজনের নাম PHH বা কতজনের নাম AAY ক্যাটাগরিতে রয়েছে। তো বর্তমানে কিন্তু বহু কার্ড রয়েছে, বহু রেশন কার্ড রয়েছে যাদের ক্যাটাগরি কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে অন্য ক্যাটাগরিতে কনভার্ট হচ্ছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই লিস্টটা ডাউনলোড করবেন এবং দেখে নেবেন যে এখানে আপনাদের নাম রয়েছে কিনা, থাকলেও কোন ক্যাটাগরিতে আপনার নাম রয়েছে বা আপনার ডিলারের কাছে বর্তমানে কতজন গ্রাহক রয়েছে রেশন গ্রাহক তার সম্পূর্ণ লিস্ট কিন্তু দেখতে পারবেন। এবং এই লিস্টে দেখতে পারবেন যে আপনার রেশন কার্ডে বা আপনার পরিবারের রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা দেখতে পাচ্ছেন। প্রথমে চলে এসেছে সিরিয়াল নাম্বার, তারপর রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, নেম কার নামে রেশন কার্ড, জেন্ডার, এজ অর্থাৎ বয়স কত আছে, ফাদার বা হাজব্যান্ড নেম, হাউস অফ হেড নেম, তারপরে আধার কার্ড নাম্বার, আপনার রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। নমিনি আপনি রেখেছেন কিনা সেটাও আপনারা দেখতে পারবেন। প্যাকেজ কি রয়েছে, মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে লাস্ট দুটো অক্ষর আপনারা দেখতে পারবেন। তো যারা যারা চাইছেন এই লিস্ট ডাউনলোড করবেন তারা অবশ্যই এক্সেল ফরম্যাট যে রয়েছে সেই এক্সেল ফরম্যাটের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ PDF আপনার এফপিএসে যতজন গ্রাহক রয়েছে সম্পূর্ণ PDF কিন্তু আপনারা পেয়ে যাবেন বা এক্সেল ফরম্যাট আপনারা পেয়ে যাবেন। এবং সেখান থেকে দেখতে পারবেন যে নতুন লিস্টে আপনার বা আপনার পরিবারের সদস্যর নাম রয়েছে কিনা বা কারোর নাম বাতিল হয়ে গেছে কিনা। বাতিল হলে কিন্তু পরবর্তী সময় আপনারা সেই ডিলারের কাছ থেকে কোনো রকম রেশন সামগ্রী পাবেন না। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।